যারা বাংলা ভাষাকে অপমান করবে তাদের কালো পতাকা দেখানো উচিত। তাদের কোনো নিস্তার নেই, তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, তারা যেখানে যাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এক প্রকার হুমকি শোনা গেল মন্ত্রী উদয়ন গুহর মুখে। কি বলছেন তিনি, শুনুন। যারা বাংলা ভাষার বিরুদ্ধে মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই, তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন, তারা যেখানে যাবে সেখানেই বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার প্রতিবাদ হবে, উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত। এটা প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে জানে শেষ করতে চেয়েছে। শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনুন। বিমান ভট্টাচার্য উদয়ন গুহ ব্যানার্জির নির্দেশে করে আমরা এর কাছে নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে গভর্নর, ডিজিপি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি। 2021 সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে, কমিউনিকেট করেছে আমার লয়ার। তারপরে ওই জিনিস করেছে, খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ আসামির নাম ধৃতিমান ভট্টাচার্য, প্রমোটেড IPS। প্রত্যক্ষ উদয়ন গুহ হয়, পরোক্ষ হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য। এই ধৃতিমান ভট্টাচার্য সঙ্গে কোর্টেই দেখা হবে। প্রসঙ্গত কোচবিহারের খাগড়াবাড়িতে ধুন্ধুমার মঙ্গলবার, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। ঘটনাকে ঘিরে এদিন খাগড়াবাড়িতে তুমুল উত্তেজনা ছড়ায়। এরপর কনভয়ে পৌঁছায় বিজেপির জেলা কার্যালয়ে। খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারী কনভয়ে যাওয়ার পথে কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। কেউ কেউ কালো পতাকা হাতে, কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন জয় বাংলা স্লোগান। আরে কি হচ্ছে এটা? শুভেন্দু অধিকারী গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি। বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাঁচ ভেঙে যায়। পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশ কর্মীদের। হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু। তার কথায় সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসেছে। পাথর ছুঁড়ে বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, চলুন শুনে নিই। মেরে ফেলার জন্য করেছে, পুলিশের সামনে করেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ ভেঙেছে পাথর দিয়ে। সব রোহিঙ্গাদের নিয়ে এসে করেছে উদয়ন গুহ। সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে আসা। বলবেন এই যে বারে বারে এই ধরনের ঘটনা? আমি কালকে রাতেই ডিজিপি, গভর্নর, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে লিখে জানিয়ে এসেছি। কোর্টের অর্ডারে এসেছে, আমি যা করার করবো। আমি আগে থেকে সব করে এসেছি। আমি জানতাম এটা ঘটাবে। পুলিশ উইল ফেস কনসিকুয়েন্স। তুই ঢুকছিস কেন? ডিজিপি এন্ড এসপি কোচবিহার উইল ফেস। বুলেট প্রুফ গাড়িতে, পুলিশের গাড়িতে না উঠলে আমার সঙ্গে আপনি কথা বলতে পারতেন না। আমাকে মর্গে যেতে হতো আপনাকে দেখতে।
বুলেট প্রুফ গাড়ির কাঁচ পাথর দিয়ে ভেঙেছে। বুলেট প্রুফ গাড়ির কাঁচ বাসের কাঁচে পারমিশন নিয়ে ভিতরে ঢোকার কি মানে হলো? ডান্ডা মেরেছে ওই কাঠের সুবিধা এটা কি হচ্ছে দাদা? এই গাড়ির পিছনে গাড়ি আগে সুবিধা হাতটা সুবিধা হাতটা পিছাও। গাড়িটা নিয়ে ঢুকবো, গাড়িটা দেখান, গাড়ির পিছনটা দেখান, গাড়ির পিছনটা দেখান। দেখুন গাড়ি যেই গাড়িতে আরে রিপাবলিকের লোক না, আরে কি হচ্ছে এটা? তার গাড়িতে গেছিলাম বলে গাড়িতেই বসেছিলেন বিরোধী দলনেতা। কাঠের মোটা বাটাম দিয়ে এটা যখন ভাঙতে পারেনি পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন পাথর দিয়ে দেখুন আপনি বলছেন কনভয় অ্যাটাক মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতে হবে তো বাথরুম থেকে ঢেকে দিচ্ছে রেন্টাল কারে এসেছিলাম। যারা বাংলা ভাষাকে অপমান করবে তাদের কালো পতাকা দেখানো উচিত। তাদের কোনো নিস্তার নেই, তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে। তারা যেখানে যাবেন তাদের বিরুদ্ধে প্রতিবাদ হবে। এক প্রকার হুমকি শোনা গেল মন্ত্রী উদয়ন গুহর মুখে। কি বলেছেন তিনি, চলুন শুনে নিই। যারা বাংলা তার ভাষী বিরুদ্ধে দের গোটা আক্রমণ বাংলার করবে, মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা আমরাও যারা সোচ্চার বাংলা হচ্ছি। ভাষাকে এবং আক্রমণ যে করবে শুভেন্দু অধিকারী তাদের কথায় কোনো কথায় নিস্তার নেই। আমাদের তাদেরকে কালো সর্বভারতীয় পতাকা দেখানো নেত্রী হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন। তারা যেখানে যাবে অধিনায়ক অভিষেক সেখানেই বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের কুরুচিকর প্রতিবাদ আক্রমণ হবে। করে বিশেষ করে কুচবিহারের মাটিতে, নিশ্চিতভাবে কুচবিহারের তাকেও বেশিরভাগ যোগ্য জবাব মানুষ দেওয়ার অত্যাচারিত সময় হচ্ছে বিভিন্ন হয়েছে। রাজ্যে, বিজেপি শাসিত আজকে রাজ্যে। যেহেতু কোচবিহারে কাজেই তিনি এসেছেন, কুচবিহারের তাই আমরা প্রত্যেকটা কোচবিহারের মাটিতে, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা কর্মীরা এলাকায় তাকে বিজেপির জানান বিরুদ্ধে দিতে চাই, আমাদের নেত্রীকে বিক্ষোভ হবে আপনি এবং যে কুরুচিকর কুচবিহারকে আমরা আক্রমণ বিজেপি করেন মুক্ত জেলা আমাদের করব। দলের। শুভেন্দু অধিকারী বলেন, এই ঘটনার প্রতিবাদ হবে, উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত। এটা প্রমাণিত পুলিশ বিরোধী দলনেতাকে জানে শেষ করতে চেয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনুন। শক্তিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপো অভিষেক ব্যানার্জির নির্দেশে করে আমরা এর কাছে রিসিভ করেছি বরুণ বর্মন, নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি। আমরা বসিনি ওর কাছে, ওকে বলেছি কোর্টে দেখা হবে, কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব। তার কাছে যাব। উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে। আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে। কালকে এই খবর আমি পেয়ে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।